হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি সবে স্নান করে এসেছি, সবে মাত্র, কারণ কালকে আমি ঘুরতে যাব গাইজ, ঘুরতে যাব। খুব জলদি আমার ঘোরার ব্লগ আসবে। আমি কালকে ঘুরতে যাব, আজকে এত তারিখ, তো কালকে আমি ঘুরতে যাব। তো ওর জন্য আমি সব আমার হেয়ার কেয়ার করছিলাম, যে চুল টুলগুলো ভালো করে মানে ক্রিম ট্রিম লাগিয়ে জাস্ট ভালো করার চেষ্টা করছিলাম, যাতে আমি ওখানে গিয়ে স্লে করতে পারি গাইজ। স্লে, যেটা আমার দ্বারা হয় না। আমি অ্যাকচুয়ালি নিজেই এত ব্যাডি, মানে কি বলবো, আর সবাই ব্যাডি হতে চায়, আমি অলরেডি ব্যাডি। তো এবার ব্যাপারটা হচ্ছে, ওর জন্য আমি চুল টুল সব এখন শ্যাম্পু ট্যাম্পু করে ধুয়ে আসলাম, মুখের মধ্যে একটুখানি করলাম যাতে আমার স্কিনটা গ্লো করে, আর যেটা জীবনেও করবে না। আমার মায়ের বক্তব্য, আমি কুকুরের মতো দেখতে, আমি ওরমই থাকবো। যাই হোক, তো হলো এটা। আর হ্যাঁ, আমি যে ঘুরতে যাবো, ওখানে ব্লগ করবো, ওখানে আমি আমার ফ্যামিলিকে দেখাবো, ফ্যামিলি রিভিল হবে, ফ্যামিলি রিভিল। আমি খুব এক্সাইটেড, কারণ আমি একটা ব্লগ চ্যানেল খুলেছি, আর আমি প্রথমবার ইউটিউবে কোনো আমার ঘোরার ভিডিও ছাড়বো, যেখানে আমি যেখানে ঘুরতে যাচ্ছি, এখানে আমার খাবার দাবার, আমি কি করছি না করছি, স্পট সব কিছু আমি দেখাবো। তো সেটার জন্য আমি খুব খুশি আমি এর জন্য। আর আমি আমার ফ্যামিলিকেও দেখাবো। আমার ফ্যামিলি যাচ্ছে, আমার মাসিরা যাচ্ছে, আমার মাসির ছেলেমেয়েরা যাচ্ছে, আমার দিদুন দাদু যাচ্ছে, আমার মা আর আমি যাচ্ছি, মানে আমার মেশোরাও যাচ্ছে। তো এবার আমার মাকে কেউ দেখোনি, আর আমি আমার মাকে ওই ভিডিওতে অবশ্যই দেখাবো। আমার ফুল ফ্যামিলিকেই আমি দেখাবো। আমার কান চুলকাচ্ছে। যাই হোক, তো সাসপেন্সে থাকো, আমরা কোথায় ঘুরতে যাচ্ছি জানাবো। খুব ভালো জায়গা ওটা, আমি খুব খুশি। এবার এটা হচ্ছে কথা। তো ঘুরতে যাব, তো আজকে এই ব্লগটা এখন আমি শুরু করছি, কারণ এই সব ব্যাপার নিয়েই যে আমি ঘুরতে যাব। তো ওখানে আমার সবাই ফ্যামিলিরা থাকবে। আমি একই জিনিস 14 বার করে রিপিট করছি, মানে আমি হলাম অরিজিনাল ব্লগার। আমি কোনো স্ক্রিপ্ট লিখে করি না, আমি ডিরেক্ট যা আমি এটা ক্যামেরাটা এরকম থেকে হাই গাইস শুরু করে দিই, এরকম একটা ব্যাপার। তো এখন সব রেডি ফেডি হচ্ছে, আমাদের স্যুটকেস গোছানো হয়ে গেছে। আর গেস হোয়াট, আমার স্যুটকেস দেখবে, ওয়েট আমি দেখাচ্ছি। আমার স্যুটকেস, আমার চুলগুলো তেড়ে নাম হয়ে গেছে। স্যুটকেস, আমার স্যুটকেস, এটা হচ্ছে আমার স্যুটকেস। এখানে আমার সব আমার জামা কাপড় আছে, কিন্তু এই যে এগুলো স্টিকারগুলো, এগুলো আমি লাগিয়েছি। এখানেও আছে নিচে, এই যে এখানে চিকেন আছে। সারা খুলে গেল, এলো কিছু। এটাকে আবার আঠা দিয়ে লাগাতে হবে আমার, মানে আমি কিছু করি কাণ্ড হয়ে যায়। আমি এক্ষুনি আনলাম দেখানোর জন্য, কাণ্ড হয়ে গেল। যাই হোক, এটা আমার স্যুটকেস গাইস। আমি তোতলে যাচ্ছি। হ্যাঁ, আমি না কথা বলতে বলতে মাঝখানে তোতলে যাই, তো প্লিজ ওটা বুঝে নেবেন। আমার এত জীবনের চাপ, তো আমি খুব খুশি। আমি ঘুরতে যাবো, এটা আমি লাগাবো, একটু পরেই লাগিয়ে নেবো। তো এবার এটা হচ্ছে কথা। আর আমরা ঘুরতে যাবো, 4 দিনের ট্রিপ, আমরা 4 দিন নিয়ে ঘুরবো। তো আজকে আমি জানি না এই ভিডিওটা আমি কী বানাবো, বাট চেষ্টা করি কোনো ইন্টারেস্টিং কাজ আমি করবো। আমি ব্যাগ রেখে দিয়েছি, আর এখন আমি ভাবছিলাম যে কি ইন্টারেস্টিং ভিডিও করা যায়, যাতে আমি দেখাতে পারি যে আমি একটা কোনো ব্লগ শ্যুট করতে পারি, মানে কোনো একটা র্যান্ডম ভিডিও। কারণ আমার কাছে এখন কোনো কন্টেন্ট নেই। একবার কন্টেন্ট হচ্ছে আমি যেখানে ঘুরতে যাবো, ওটাই আমার কন্টেন্ট। বাট কিছু করার জন্য আমার কি মনে হলো, কিছু করা যাক। দেন আমি একটা জিনিস মনে করলাম, আমি মেয়ে হলেও আমি জীবনে যেটা করতে পারি না, মানে যেটা মেয়েরা সব থেকে বেশি করতে পারে, আমি সেটাই করতে পারি না, সেটা হলো মেকআপ। এক্স্যাক্টলি, আমি মেকআপ করতে পারি না। খুব হাস্যকর লাগলো, এটা সত্যি কথা, আমি মেকআপ করতে একদমই পারি না। তার মধ্যে আমাদের একটা লিপস্টিক হয় না, আমি এখনও অবধি ওই স্টিক লিপস্টিকগুলো হয় না মোমের মতো, ওইরকম ছোটো ঘষে নিই, তো আমি ওই লিপস্টিকগুলোই লাগাই। আমার মা ওই লিপস্টিকগুলোই কেনে আমার জন্য। কী সব বলছি, আমি লিপস্টিকও উচ্চারণ করতে পারি না। যাই হোক, মানে কি বলবো, লিপস্টিক আমার মা আমার জন্য ওটাই কেনে। আর আমার কাছে একটা লিপস্টিক আছে, নাইকার লিপস্টিক, ওটা আমি পরি, কারণ যেহেতু ওটা নিউড শেড, আর আমার না ওরকম রেড বা পিঙ্ক শেড একদম ভালো লাগে না। মানে আমার মনে হয় যে আমাকে ওটা মানাচ্ছে না, কারণ আমার মুখটাই এত ভালো যে আমার কিছুই মানায় না। এটা হচ্ছে কথা। তো আমি ভেবেছি, ওর জন্য আমার মা ওটা আমাকে কিনে দিয়েছে, বিকজ এখন আমি একটু বড় হয়েছি, 12-এ পড়ি আমি। তো এখন আমার একটুখানি দরকার যে একটু সাজাগুজে, একটু তো দরকার, কারণ ক্লাস 10 অবধি আমার মা আমাকে এটা মানে পুতুলের মতো রেখেছিল। কিছু আমি সাজতে ফাজতে কিছু পারি না, আমি এখনও পারি না। আমি শুধু আমার চুল হেয়ার স্টাইলে না, আমি শুধু চুল স্ট্রেট করতে পারি, আর চুলটাকে নিয়ে পনিটেল করতে পারি, আর চুল ছেড়ে দিতে পারি, ব্যাস। আমি আর হেয়ার স্টাইলে বলতে আর কিছু জানি না। তো
আমি মেকআপ কিছু জানি না, আমি আইশ্যাডো খুব একটা পরতে পারি না, ওই একটা কালার আমি চোখে রোলে নিতে পারি, ওটাই পারি। ব্লাশ ফ্লাশ তো আমার নেইও। আর আমার যা মেকআপ আমি ইউজ করি সব আমার মায়ের, সবই আমার মায়ের। আর আমার মায়ের সেভারাল লিপস্টিক আছে আমার মায়ের কাছে, মানে কি কোন কালারের লিপস্টিক নেই, সব আছে। এরকম বাঞ্চ লিপস্টিক হয় না, তবে লিপস্টিক কোন লিপস্টিক, ওই মানে লিকুইড লিপস্টিকগুলো, ম্যাট লিকুইডগুলো, ওগুলো আছে পুরো বাঞ্চ ধরে। আর যেগুলো আমি লাগাতে পারি না, ওগুলো আমি একদমই লাগাতে পারি না। আমি এখানে এরকম লাগাতে এখানে চলে যায়, এখানে চলে যায়, বা এখান থেকে বেরিয়ে যায়, এখান থেকে বেরিয়ে যায়। ওই জন্য আমি ওই স্টিক লিপস্টিকগুলোই লাগাই, ওটাই। তো তেমনই আরেকটা জিনিস আছে যেটা আমি কোনোদিনও লাগাতে পারি না, ওর জন্য ওটা আমি পরিও না। আর সেটা হচ্ছে এটা, এটা আইলাইনার, যেটা আমি পারি না। আমি খুব কষ্টে আমি কাজল পরা শিখেছি। আমি জানি কী করে কাজল পরতে হয়, তাহলে পুরোটা পারি না, মানে বাঙালি মেয়েরা পরে ওরম পাই না, শুধু নিচেরটুকু আমি কাজল পরতে পারি। আর এইটা হচ্ছে আইলাইনার, যেটা আমি পরতে পারি না। আর এই আইলাইনারটা আমি আমার মাকে আমার মায়ের জন্মদিনে গিফট করেছিলাম, কারণ আমার মা চেয়েছিল আমি দিই। একদিন আমার মায়ের জন্মদিনে আলাদা একটা স্টোরি টাইম বলবো, মানে কী যে আমায় খেলায় আমার মায়ের জন্মদিনের টাইমে আমায় বলবো আমি। তো যাই হোক, এই যে আইলাইনারটা আছে এটা আমি পরবো, মানে আমি আইলাইনার পরতে পারি না, ওর জন্য আমি চেষ্টা করবো যে আমি পরতে পারি না। কি কারণ আমি এখন ঘুরতে যাচ্ছি, আমি বড় হয়েছি, আমি তো আইলাইনার পরা শেখা উচিত। আমার মা বলে যে, আমার মা কি বলে দাঁড়া ভুল, আমার মা একটা কথা বলে ভুলে গেছি আমি। মা বলে যে কেন বলে, কাককে সাজিয়ে দিলে ময়ূর হয়ে যায় না, সামথিং কিছু, মানে বেসিক্যালি বলছে যে আমি কাক, এটা হচ্ছে কথা। তো আমি শিখবো আজকে আইলাইনার পরা। তো তোমরাও দেখো যে আমি ঠিক আইলাইনার পরছি নাকি। আমি ক্যামেরাতে তাকিয়েই পরবো, কারণ আয়নাটা আমার মা কোথাও ঢুকিয়ে দিয়েছে আমি খুঁজে পাচ্ছি না। ঢুকিয়ে দেয়, লুকিয়ে দিয়েছে হয়তো কোথাও, আমার মা সব কিছু লুকিয়ে দেয়। তো আইলাইনারটা আমরা টান দিয়ে পরবো, কারণ আমি টান দিয়ে আইলাইনার পরতে পারি না। আর হ্যাঁ, অনেক সাদা মানে ঘোরার জায়গায় আমি আইলাইনার পরি। আর আইলাইনারটা আমি কী করে পরি আমি বলছি, যে কাজলের ডাব্বাগুলো পাওয়া যায় না ছোটো ছোটো, মানে সেট থাকে, ওটা 8টা কসমেটিক আইব্রো করার জন্য, এটা মানে ডুয়েল থাকে, মানে ডবল বক্স থাকে। ওটা উপরে বক্সটা পাউডার থাকে আর নিচের বক্সটা লিকুইড থাকে। ওটা ব্রাশ দিয়ে লাগিয়ে পড়তে হয়। ওটা সামথিং একটা কোনো একটা প্রোডাক্ট হবে, ওটা আমার মায়ের আছে। তো আমি ওই গুঁড়োটা দিয়ে কাজলের মতো করে আইলাইনার পরি, যাতে আমার আইলাইনারটা ঠিকঠাক হয়। আর আমি টান দিয়ে এই আইলাইনার আমি একদমই পরতে পারি না। তো আজকে আমি চেষ্টা করবো, আমরা করবো চেষ্টা। স্টার্ট। আমার মা যদি ভিডিওটা দেখে না, কেলিয়ে দেবে আমার। আমার চোখে আইলাইনার ঢুকে গেল, আমি মুছে আসছি। কি করে দিয়েছে ওর চোখে। আমার দ্বারা মেকআপের মেয়েও হবে না, আমার মেকআপ। চলো আমরা আরেকটা ট্রাই করব, ভালো করে পড়ার চেষ্টা করব। কি করছি আমি এটা, আমার আইলাইনার শুকায় যাচ্ছে কেন। আমার চুল ঠিক করেছি আমি, গু করেছি কিন্তু লুকিং গুড নট গুড, বাঁদরের মতো লাগে। আমি মেকআপের মেয়েও। ও হ্যাঁ, ঠিক আছে। যারা ভিডিওটা দেখছো আর মনে করছো আমি নাটক করছি, একদমই না। আমার জীবনটাই আসলে নাটক। আমি কি নাটক করবো? আমরা এই চোখে পাইনি তো আমরা এই চোখে করার চেষ্টা করব। তো আমরা কি করব, চোখের এখান থেকে স্টার্ট করব, আস্তে আস্তে করতে হয় যাতে জিনিসটা না ভেটকে যায়। তাও ভেটকে গেল। কি হয়ে যায় আমার সাথে, দাঁড়া।
আমরা ওয়ান ট্রাই লাইনার পড়ার চেষ্টা করবো, যদি আমরা সাকসেসফুলি পড়তে পারি। আমি কাউকে একটা বিরিয়ানি খাওয়াবো, কিন্তু কারণ আমি জানি সাকসেসফুলি পড়াতে পারবো না, যেন আমি কাউকে বিরিয়ানি খাওয়াতেও হবে না আমার। ভালো পড়িয়েছি, কিন্তু এই চোখের এখানে ঢুকে গেছে, বাট হেভি হয়েছে রে। কোনো মুয়াও এরকম পড়াতে পারবে না, আমি সুন্দর পড়িয়েছি। ক্যামেরাতে ঢুকে যাই, এটা আমরা ওয়ান টাইমের চেষ্টা করবো। গঙ্গা যমুনায় চলে গেছে, ওয়াইট। এর কি ভুল বললাম, ওয়েট। আমার চোখগুলো কেমন লাগছে আইলাইনার পরার পর। ওয়েট, মুছিয়ে এটা আমি। আমার মা এটা ভিডিওটা দেখলে আমাকে হেভি গাল দেবে, হেভি মানে প্রচুর গাল দেবে। মা বলবে কেলিয়ে দেবে, আমার সোজা বাড়িতে এসে আমায় কেলিয়ে দেবে, আর কিছু করবে না। বাট আমি ওটা আমার ভিডিওটা আমার মা দেখবে না, কারণ আমার জানে না যে আমি ভিডিও বানাই। লাস্ট ট্রাই এটা, আমি না পারি, আমি আর করছি না। আর ছোট ভিডিও বানানো না, কত স্ট্রাগল করতে হয় দেখছো, তোরা করে স্ট্রাগল। কি হলো, উপরে কেমন হয়ে গেল? হায় ভগবান। গাইজ এটাই অনেক হয়েছে, কারণ আমি বেশি যদি আইলাইনার নষ্ট করে দিই আমার মা আমাকে কেলাবে। গাইজ বলবে যে কেমন লাগছে আমার এই আইলাইনারটাতে। কি আইলাইনার ব্লগ নাম দেবো এটার, আমি কি জানি। বুদ্ধ আমাকে বাঁচাতে পারবে না আমার মা যদি ভিডিওটা দেখে। সরি মা, আমি জানি তুই ভিডিওটা কোনো দেখতে পারবে না, কিন্তু তুমি যদি দেখো দেন আমি তোমাকে একটা কথাই বলতে চাই যে প্লিজ ক্ষমা করে দাও। আমি কন্টেন্ট বানানোর চক্করে এই অবস্থা করেছি। আমার দ্বারা হবে না, হবেই না আমার দ্বারা, মানে ইম্পসিবল। সবাই বলে ইম্পসিবল বলে কোনো জিনিস হয় না। এই আইলাইনার পরা এমনি আমার মাথা খারাপ, তার মধ্যে করছে তীরে না তো চুল আমার। এগুলো পয়সা করতে হবে, তো পয়সা করার আগে আমি একটা কথা বলতে চাই, যদি এরকম মাথা চুলকাচ্ছে আমার। এটুকুই ছিল আজকের ব্লগ, কারণ আমার জন্য কন্টেন্ট ছিল না গাইজ, ওর জন্য আমি বাড়ি দিচ্ছি। আমাকে রোদের মধ্যে কেমন অদ্ভুত লাগে দেখতে, তো কি আর বলবো গাইস। তুমি যদি চাও, আমি খুব জোরে হাততালি মারলাম না, আসতে পারি। গাইস তুমি যদি চাও যে আমি একটা ভালো মেকআপ ভিডিও বানাই, তাহলে আমার ফলো করো, আমাকে সাবস্ক্রাইব করো। আমি চাই তাহলে আমি পয়সা পাবো, তাহলে আমি নিজের মেকআপ কিনে নিজের এরমভাবে টিউটোরিয়াল করতে পারবো। কারণ আমি মায়ের মেকআপ নিয়ে আমি টিউটোরিয়াল করবো, দিমাগ খারাপ নাকি আমার? তারপর পরের দিন এবার ভিডিও হয়ে আসছে না, আমি হয়ে গেছি কাতাল হয়ে গেছি আমি আমার মায়ের কাছে। এই হ্যাঁ, কাতাল গানটা বেরিয়েছে না, চেষ্টা করবো ওটাতে ভিডিও বানানো। যাই হোক, তো গাইস তুমি যদি চাও যে এরম আইলাইনার যাতে না পড়ো, মানে এরম টেরা ব্যাকা আইলাইনার, দেন আমি বলবো যে একটুখানি আইলাইনার পরে শিখে নাও, কারণ আমি তো শিখতে পারি না। কী করে শিখবো কি জানি না, আইলাইনার পরতে কী করে শিখতে আমি জানি না। অবশ্য আমি আইলাইনার কাছে আমার কাছে অপশান আছে, আমি এটা দিয়ে আইলাইনার পড়ি না। আমি বললামই যে আমি ওই বক্সটা দিয়ে আইলাইনার পড়ি। তো আগে আমি ছোটো ছিলাম যখন, তখন আমি আইলাইনারকে আইলাইনার বলতাম, আমি এখনও বলি, ভুল করে উচ্চারণ করি।
এবার একজন বলবো অশিক্ষিত, একদমই না, ওটা আমার তোতলা। আমি এমনি বাংলাভাবে কথা বলতে পারি না, আবার ও মা মেকআপ প্রোডাক্টসের নাম, প্রোডাক্টস কত স্যাভিজ, কিছুই না আমি। যাই হোক, তো গাইস আজকের ভিডিও এইটুকুই ছিল। আমি জানি অনেক ভাট বকেছি, আমি আবার আসবো নতুন একটা ভাট বকার ভিডিও নিয়ে, কিন্তু এর পরেরগুলো ভাট বকার ভিডিও হবে না, কারণ ঘুরতে যাবো আমি গাইস, ঘুরতে যাব। তো ঘুরতে যাব যখন আমি ব্লগ করব, আমার ফ্যামিলিকে দেখাবো, আমি স্পট দেখাবো, আমি কোথায় ঘুরতে যাচ্ছি আমি সেটা দেখাবো, মজা হবে, মস্তি হবে, খাবার দাবার দেখাবো, ফুড ব্লগও দেখাবো, সব দেখাবো, অলরাউন্ডার ব্লগ করবো আমি এবার। তো সাবস্ক্রাইব করে দাও, দেখে নাও ব্লগগুলো আমি কেমন বানাচ্ছি, মজা পাবে। আমি বলছি তো, আমার ব্লগ দেখে হাসি তো পাবেই, কারণ হাসি তো পাবেই। তো এবার সাবস্ক্রাইব করে দাও, তো সাবস্ক্রাইব করে দাও। আমি আসবো আবার আমার ঘোরার ভিডিও নিয়ে, কালকে আমি আবার একটা ব্লগ শ্যুট করবো। ততক্ষণের জন্য বাই বাই, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, ওকে, টাটা।